প্রায় এক দশক ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা জাস্টিন ট্রুডো অবশেষে লিবারেল পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার তার নিজ বাসস্থানে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে ট্রুডো নিজেই এই ঘোষণা দেন। তিনি জানান, লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হলেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করবেন। ট্রুডো বলেন, পরিবারের সঙ্গে গভীর আলোচনা এবং ভাবনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, আমার পরিবারের সদস্যরা সবসময় আমার পাশে থেকেছেন। তাদের অবদান ছাড়া এই যাত্রা সম্ভব ছিল না। সন্তানদের সঙ্গে নৈশভোজের সময় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অটোয়ায় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পার্লামেন্ট দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে এবং উৎপাদনশীলতায় ঘাটতি দেখা দিয়েছে। এখন সময় নতুনভাবে শুরু, এটা দেশের জন্যই দরকার। টানা 3 মেয়াদে দেশ পরিচালনা করা এই নেতা বলেন, এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। তাই পার্লামেন্টে নতুন একটি শক্তি দরকার। আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্টের কার্যক্রম স্থগিত থাকবে এবং তার আগেই লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করবে। তবে বড় প্রশ্ন, ট্রুডোর উত্তরসূরি কে হবে? রাজনীতির ময়দানে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে সাবেক উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম। ট্রুডো 2015 সালে লিবারেল পার্টির নেতৃত্বে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন এবং এরপর টানা 3 মেয়াদে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন অস্থিতিশীলতার জেরে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। প্রসঙ্গত, নবনির্বাচিত মার্কিন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যে 25% শুল্ক আরোপের পরিকল্পনায় পরিস্থিতি আরও বেগতিক হয়। এখন কানাডার রাজনৈতিক আঙ্গিনায় উত্তেজনা তুঙ্গে। কে হতে চলেছেন কানাডার পরবর্তী নেতা?